রণবীর সিং, সঞ্জয় দত্ত আর অক্ষয় খান্নাকে নিয়ে আসছে নতুন ফিল্ম ধুরন্ধর। বলা হচ্ছে এটা নাকি কিছু অবিশ্বাস্য সত্যি ঘটনার উপর বানানো। তো চলুন আজকের এই আলোচনায় আমরা পর্দার আড়ালে থাকা সেই আসল নায়ক, খলনায়ক আর দুর্ধর্ষ আইনরক্ষকদের গল্পগুলো জেনে নিই, যা এই সিনেমার আসল অনুপ্রেরণা। তো আমাদের এই আলোচনায় আমরা চারটে আলাদা কিন্তু একে অপরের সাথে জুড়ে থাকা দুনিয়ায় ডুব দেব। প্রথমে শুনব এক সৈনিকের অবিশ্বাস্য এক গোপন অভিযানের কথা। এরপর সোজা চলে যাব করাচির রক্তাক্ত গ্যাংওয়ারের জগতে। সেখানে পরিচয় হবে এমন এক পুলিশ অফিসারের সাথে যিনি আইনের ঊর্ধ্বে উঠে কাজ করতেন। আর সবশেষে দেখব কিভাবে গুপ্তচর বৃত্তির এক অদৃশ্য জাল এই পুরো গল্পের উপর ছায়া ফেলে রেখেছে। চলুন আমাদের গল্পের প্রথম পর্বটা শুরু করা যাক বীরত্ব আর আত্মত্যাগের এক অসাধারণ কাহিনী দিয়ে। আচ্ছা, সময়টা ২০০৪ সাল। ইশতিয়াক ভাট নামের এক তরুণ হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিল। তার উদ্দেশ্য কি? প্রতিশোধ। সে জঙ্গিদের বোঝালো যে ভারতীয় সেনাবাহিনী নাকি তার দাদাকে জঙ্গি সন্দেহে মেরে ফেলেছে, আর সেই প্রতিশোধের আগুন নিয়েই সে এই পথে এসেছে। ইশতিয়াক তারই প্রতিশোধের গল্পটা এমনভাবে হিজবুলের দুই টপ লিডার আবু তোরা আর আবু সাবজারের সামনে তুলে ধরল যে তারা পুরোপুরি বিশ্বাস করে ফেলল। শুধু তাই না, ছেলেটা আবার দারুণ কাবাব বানাতে পারত। এই রান্নার দক্ষতার কারণেই সে খুব সহজেই জঙ্গিদের আস্তানার অন্দরে ঢুকে পড়ে, তাদের ভরসা জিতে নেয়। কিন্তু একদিন তার পরিচয় প্রায় ফাঁস হয়েই যাচ্ছিল। হঠাৎ করেই আবু তোরা আর আবু সাবজার তার দিকে AK-47 তাক করে জানতে চাইল, তুই আসলে কে, সত্যি করে বল। ভাবুন তো একবার কি অবস্থা। কিন্তু ইশতিয়াক এক বিন্দুও ঘাবড়ালো না। একেবারে শান্ত গলায় বলল, যা বলার আগেই বলেছি, বিশ্বাস না হলে এখনই গুলি করে দিন। তার এই ইস্পাত কঠিন আত্মবিশ্বাস দেখে নেতাদের সব সন্দেহ দূর হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই খেলাটা ঘুরে গেল। জঙ্গিরা যেই না কাবাব খেতে বসেছে, অমনি চোখের পলকে ইশতিয়াক তার কোমরে লুকানো পিস্তলটা বের করে গুলি চালালো। মাটিতে লুটিয়ে পড়ল আবু তোরা আর আবু সাবজার। মৃত্যুর আগেও তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সামনে আসলে কে দাঁড়িয়েছিল। কারণ তার আসল নাম ইশতিয়াক ভাট ছিলই না। তিনি ছিলেন মেজর মোহিত শর্মা, ইন্ডিয়ান আর্মির এলিট ফোর্স 1 প্যারা স্পেশাল ফোর্সের একজন দুর্ধর্ষ কমান্ডো। আর জঙ্গিদের জন্য তিনি ছিলেন এক মূর্তিমান দুঃস্বপ্ন। হরিয়ানার রোহতকে জন্ম নেওয়া মোহিত শর্মা ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু জানেন, SSB পরীক্ষায় পাশ করার পর তার মা রেজাল্টটাই লুকিয়ে রেখেছিলেন। তিনি চাননি যে তার ছেলে এমন একটা ঝুঁকিপূর্ণ পেশায় যাক। কিন্তু মোহিতের জেদের কাছে শেষমেশ সবাইকে হার মানতে হয়েছিল। এমনকি মেডিকেলে 6 কেজি ওজন কম থাকা সত্ত্বেও 1 মাসের মধ্যে তিনি সেই ঘাটতি পূরণ করে সেনাবাহিনীতে যোগ দেন। আর অবশেষে 2003 সালে তিনি দেশের অন্যতম সেরা ইউনিট 1 প্যারা SF-এ নিজের জায়গা করে নেন। 2009 সালের মার্চ মাস। কুপওয়ারার হাফলং জঙ্গলে জঙ্গিদের সাথে এক ভয়াবহ লড়াইয়ে তিনি তার দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। হাতে গুলি লেগেছিল, কিন্তু লড়াই থামাননি। যখন তার এক সতীর্থ আহত হন, তিনি নিজেই গ্রেনেড লঞ্চার তুলে নিয়ে শত্রুদের ছত্রভঙ্গ করে দেন। গুরুতর আহত অবস্থায় দলকে কভার দেওয়ার সময় তার শেষ কথাগুলো ছিল, আমি ঠিক আছি, বাকিরা ঠিক আছে কিনা দেখো। এই অসামান্য বীরত্বের জন্যই তাকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়। এবার গল্পের মোড়টা একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া যাক। আমরা ভারত থেকে সোজা চলে যাব পাকিস্তানে, করাচির সেই অন্ধকার জগতে, যা লিয়ারি গ্যাংওয়ার নামে পরিচিত। আমাদের গল্পের খলনায়কদের জন্ম কিন্তু এখানেই। ইউবেরির হিংসার মাত্রাটা ঠিক কতটা ভয়াবহ ছিল আন্দাজ করা যায়। একটা তথ্য দিলেই হয়তো বোঝা যাবে। মাত্র 2 বছরের মধ্যে সেখানে 800রও বেশি মানুষকে খুন করা হয়েছিল। ভাবুন একবার, পুরো এলাকাটা যেন একটা জলজন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। লিয়ারির এই অপরাধ জগতের প্রধান 2 খেলোয়াড় ছিল রহমান ডাকাত আর হাজি লালু। রহমান ডাকাত ছিল তার নৃশংসতা আর রাজনৈতিক কানেকশনের জন্য কুখ্যাত, আর অন্যদিকে হাজি লালু আর তার ছেলেরা মিলে চালাতো ড্রাগস আর কিডন্যাপিংয়ের এক বিশাল সাম্রাজ্য। বোঝাই যাচ্ছে একই এলাকায় 2 বাঘের অস্তিত্ব একটা রক্তক্ষয়ী লড়াইয়ের জন্ম দেবেই। এদের মধ্যে রহমান ডাকাত ছিল সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় সে নাকি এতটাই নিষ্ঠুর ছিল যে নিজের মাকেও খুন করতে তার হাত কাঁপেনি। আর এক গ্যাংলর্ড দাদালকে ভোর দুপুরে রাস্তায় খুন করার পর সে লিয়ারির অঘোষিত বাদশা হয়ে ওঠে। যখন অপরাধীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এমন একজনের দরকার পড়ে যে নিয়মের তোয়াক্কা না করেই তাদের শায়েস্তা করতে পারবে। আর ঠিক এখানেই আমাদের গল্পের তৃতীয় চরিত্রের প্রবেশ। তার নাম SSP আসলাম চৌধুরী।
করাচির মানুষ তাকে সুপার কপ নামে চিনত। লেয়ারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাকেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। আসলাম চৌধুরীর একটাই নীতি ছিল, গ্যাংস্টারদের তাদের ভাষাতেই জবাব দেওয়া। বলা হতো অপরাধীদের দমনের জন্য তিনি তাদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন। আসলাম চৌধুরীর কাজের ধরন ছিল একেবারে সোজাসাপটা। তিনি মিডিয়ার সামনে গ্যাংস্টারদের সরাসরি হুমকি দিতেন আর তারপর লিয়ারিতে ভয়ঙ্কর সব অভিযান চালাতেন। 2009 সালের 9 আগস্ট তিনি এক এনকাউন্টারে রহমান ডাকাতকে মেরে ফেলেন, কিন্তু অদ্ভুতভাবে এই যুদ্ধে শেষ হয় তার নিজের মৃত্যু দিয়েই। 2014 সালে এক বোমা হামলায় তিনিও প্রাণ হারান। রহমান ডাকাতের মৃত্যুর পরেও কিন্তু লিয়ারির হিংসা একটুও কমেনি। তার জায়গা নেয় উজের বালুচ, যে ছিল আরও বেশি নৃশংস। সে প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডার হাজি লালুর ছেলে আরশাদ পাপুকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে। শোনা যায় আরশাদের কাটা মাথা নিয়ে নাকি লিয়ারি বাজারে ফুটবল খেলা হয়েছিল। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় সেখানকার পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ ছিল। রাস্তার এই গ্যাংওয়ারের বাইরেও কিন্তু গল্পের আরও একটা স্তর আছে, আর সেটা হলো আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি আর পর্দার আড়ালের এক অন্য খেলা। এই বড় খেলায় দুটো গুরুত্বপূর্ণ নাম বারবার উঠে আসে। একজন হলেন মেজর ইকবাল, এক রহস্যময় পাকিস্তানি আইএসআই হ্যান্ডলার, যার নাম 26/11 মুম্বাই হামলার তদন্তে জড়িয়েছিল, যদিও পাকিস্তান এই নামে কারো অস্তিত্বই স্বীকার করে না। আর অন্যজন হলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের গুপ্তচর জগতের এক জীবন্ত কিংবদন্তি। এদের উপস্থিতি গল্পটাকে একটা সাধারণ গ্যাংওয়ার থেকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্যায়ে নিয়ে যায়। এবার তাহলে দেখে নেওয়া যাক এই বাস্তব চরিত্রগুলো সিনেমার পর্দায় কিভাবে আসছে। ধুরন্ধর ছবিতে মেজর মোহিত শর্মার চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং, রহমান ডাকাতের ভূমিকায় থাকছেন অক্ষয় খান্না, আর এসএসপি আসলাম চৌধুরীর চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। অন্যদিকে সেই রহস্যময় গুপ্তচর মেজর ইকবালের চরিত্রে অর্জুন রামপাল এবং স্পাই মাস্টার অজিত দোভালের চরিত্রে মাধবনকে দেখা যাবে। এই সমস্ত নায়ক, খলনায়ক আর গুপ্তচরদের নিয়ে পরিচালক পর্দায় শেষ পর্যন্ত কেমন গল্প ফুটিয়ে তোলেন সেটাই এখন দেখার। তবে আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই রকম জটিল আর রক্তাক্ত সত্যি ঘটনা কি আদৌ সিনেমার পর্দায় পুরোপুরি তুলে ধরা সম্ভব? এর উত্তর হয়তো ছবিটা মুক্তি পেলেই আমরা পাব। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।